গুড আফটারনুন এভরিওয়ান। কালকে চলে গেছিলাম একটু পুজোর মার্কেট সারতে, আর আমার সাথে ছিল আমার জায়ের ছেলে। দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম একটু পুজোর টুকটাক কেনাকাটা করতে। আর পাঞ্জাবি ধুতি দেখতে পাচ্ছ, এটার কারণ হচ্ছে আমার বোনের ছেলের মুখে ভাত এর মধ্যেই চতুর্থীর দিন, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে ঠাকুরও শুরু হয়ে গেছিলো, তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে পাবে কী কী কিনলাম, কোথায় কোথায় গেলাম, কীভাবে কী কেনাকাটা হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রথম তো চলে গেছিলাম একটা হাটে। আমাদেরই কাছাকাছি একটা জায়গায় বসে আনন্দপুর, সেইখানে হাটে। আমাদের এখানে এই হাটটা খুব জনপ্রিয়। এখানে জামা কাপড় থেকে শুরু করে জুতো, বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে শাড়ি, বিভিন্ন রকম আইটেমস এখানে পাওয়া যায়। মাঝে মাঝে টুকটাক আসা হয়, কারণ এখানে দামটা একটু কম। আর ঘরের যদি টুকটাক কিছু লাগে সেটাও এখানে পাওয়া যায়, তাই এখান থেকে কিনে নিয়েছিলাম এই বাচ্চাদের ছোটো র্যাবিট ব্যাগ। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়, বিভিন্ন রকম চুড়িদার। এই ছোটো জামাগুলো বেশি ভালো লাগছিলো, মেয়েদের বাচ্চাদের জামাগুলো। আর এদিকে শাড়ির বিভিন্ন রকম স্টল ছিল, সেই স্টলে বিভিন্ন রকমের তাঁতের থেকে শুরু করে বিভিন্ন রকম সিল্ক ছাপা শাড়ি, আরও অনেক রকম মলমল থেকে শুরু করে অনেক রকম শাড়ি এখানে দেখা যাচ্ছিল। সেখান থেকে বেরিয়ে পড়ে পরের দিন চলে গেছিলাম কাঁচরাপাড়া স্টেশনে। সেই কাঁচরাপাড়া স্টেশন থেকে পাশেই একটা মার্কেট আছে, বিবেকানন্দ মার্কেট। এটার নাম খুব শুনেছিলাম, তাই চলে গেছিলাম একটু দেখতে। আর সত্যি দেখে চোখটা জুড়িয়ে গেল, কারণ এখানের মার্কেটটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে চুড়িদার থেকে শুরু করে 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে শুরু করে বাচ্চাদের প্রোডাক্ট, গয়না গাটি, ব্লাউজ, বিভিন্ন রকমের সব স্টোর ছিল। আর স্টোরগুলোর মধ্যে এত সুন্দর ম্যানিকুইন থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইট লাগানো হয়েছিল, এতে আরও সুন্দর দেখাচ্ছিল প্রত্যেকটা দোকান। এই বাচ্চাদের সেকশনটায় এসেছিলাম ছেলের একটা প্যান্ট কিনতে, তো আমার ছেলের প্যান্টটা এখান থেকে নিয়ে নিলাম। আর চলে গেলাম আমি আমার একটা ব্লাউজ কিনতে, আর সেখান থেকে আবার চলে যাব একটা ধুতির দোকানে। এখানে বিভিন্ন রকম বাচ্চাদের ড্রেস, মেয়েদের বিশেষ করে 1 পিসগুলো অসাধারণ দেখতে ছিল। এবার মার্কেটটা থেকে বেরিয়ে কাঁচরাপাড়া রোড ধরে চলে গেছিলাম আর একটা মার্কেটের দিকে। সেখানে শুধুমাত্র পাঞ্জাবি থেকে শুরু করে আরও ছেলেদের কিছু আইটেম ছিল, সেইগুলোই তোমাদের দেখাবো। আর এখানে ব্যানারগুলো প্রায় বড় বড়, এ মাথা থেকে ও মাথার রাস্তার অবধি ব্যানারগুলো ছিল নাইকার এবং আরও কিছু দোকানের। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যাগের দোকান। যে মার্কেটটা ঢুকছিলাম সেখানে শুধুমাত্র পাঞ্জাবির বিশেষ করে কালেকশন ছিল। আর এই পাঞ্জাবি মিউজিয়ামে চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা ধুতি নিতে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা আয়না পেয়ে আমার জায়ের ছেলে তো শুরু হয়ে গেছে। এখান থেকেই নিয়ে নিয়েছিলাম আমার ছেলের জন্য একটা ধুতি। আর তারপরে চলে যাব আমার হাজব্যান্ডের জন্য একটা ধুতি কিনতে। যেহেতু এখানে আমার পছন্দ হয়নি সেই কালারগুলো, তাই আমি অন্য জায়গায় চলে গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা ধুতি কিনতে। তাই চলে এসেছিলাম আমার প্রিয় আগমনীতে। এখান থেকেই এই ভাইটাকে বললাম একটা রেড কালারের জামদানি ছাপার ধুতি বের করে দিতে। যেহেতু আমার হাজব্যান্ডের একটা জামদানি ছাপা পাঞ্জাবি আছে, তার সাথে একটা ধুতি খুবই দরকার, তাই এখান থেকে কিনে নেব বলে চলে এসেছিলাম। আর একটা ধুতি আমার ঠিক পছন্দও হয়ে গেছিলো, সেটা নিয়ে কাউন্টার থেকে ব্যালেন্সটা পে করে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আর বাইরে বেরিয়েই দেখি একটা রাজবাড়িতে
মায়ের কাজ চলছে। এখনো মা দুর্গার চক্ষুদান থেকে শুরু করে জামা কাপড় গয়না গাটি অনেক কিছুই বাকি আছে কাজ। যেহেতু আমরা মহালয়ার আগে মার্কেটিংয়ে গেছিলাম, তাই এখনো সেরকমভাবে সব কাজটা সেরে ওঠেনি। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম মার্কেটের একটা ব্লাউজের দোকানে। সেখান থেকে আমি একটা ব্লাউজ কিনে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। মার্কেটে বেরিয়ে কিছু না খেলাম কি করে হয়, তাই নিয়ে নিয়েছিলাম দুটো ঘুগনি। আর এই ঘুগনিটা ছিল অসাধারণ। আমাদের তো পুজোর মার্কেট কমপ্লিট। তোমাদের কেমন কি মার্কেটিং করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানে টাটা।